আজকে আমাদের মেঘালয়ের হানিমুন ট্রিপের শেষ দিন। আজ আমরা ফিরে যাব শিলং থেকে গুয়াহাটিতে। শিলং থেকে গুয়াহাটির ডিস্টেন্স 96 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আজ রাতটা আমরা গুয়াহাটিতে স্টে করব। কাল সকাল 12টায় আমাদের ট্রেন গুয়াহাটি থেকে হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। আমরা এখন আছি শিলংয়ের জিতভূমিতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে 3 মাস ছিলেন। এই সেই জায়গা। এই বাড়িটা এটা প্রাইভেট প্রপার্টি, এর মধ্যে ভিজিটার্স অ্যালাউ নেই। আপনি ওই মেন গেট থেকে ঢুকে এই বাইরেটা ঘুরতে পারবেন। আমরা ঘুরলাম এখানে প্রায় 15-20 মিনিট, ছবি তুললাম, ভিডিও করলাম, দেখলাম জায়গাটা বেশ সুন্দর। কিন্তু এই ঘরের মধ্যে কারো অ্যালাউ নেই, যেহেতু এটা প্রাইভেট প্রপার্টি। এখানে লেখাই আছে। এখানে একটা সুন্দর মিরর রয়েছে আর একটা চেয়ার রয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে 3 মাস ছিলেন। জিতভূমি ঘুরে আমরা এলাম পাশেই গণেশ মন্দির ঘুরে দেখতে। এটি শিলং মূল শহরের মধ্যে অবস্থিত। শিলং শহর থেকে বেরিয়ে গুয়াহাটির পথে 15 কিলোমিটার এসে দেখলাম উমিয়াম লেক। বিশাল আকার এই লেকের আয়তন প্রায় 225 স্কোয়ার কিলোমিটার। চাইলে আপনারা এই লেকেও বোটিং করতে পারেন। উমিয়াম লেক ক্রস করে আমরা দাঁড়ালাম পালেই কিচেন নামে একটি রেস্টুরেন্টে, যেখানে খাসি, ইন্ডিয়ান, চাইনিজ সব রকম খাবারই পাওয়া যায়। সকাল থেকে আমরা ব্রেকফাস্ট করা হয়নি, এই প্রথম দাঁড়ালাম। আমরা গাড়ি দাঁড় করিয়েছি। এরপরে আমরা খেয়ে দিয়ে বেরোবো, যাব গুয়াহাটিতে আমাদের হোটেল ম্যাজিক স্কোয়ার হোটেল। এখান থেকে 78 কিলোমিটার পথ এদিকে গুয়াহাটি, তো সময় লাগবে 2 ঘন্টা মতো। এখন বাজে প্রায় 1:25। এখানে আমরা অর্ডার করেছি অথেন্টিক খাসি ডিশ। ভাত আছে, অনেকগুলো আইটেম আছে, জানি না, নাম জানি না। ডাল আছে, আলুর তরকারি আছে, স্যালাড দিয়েছে। আর আলাদা করে আমরা নিয়েছি চিকেন বাম্বু শ্যুট, ফুল প্লেট। এখানে 8 পিস চিকেন রয়েছে। আর এইটা থালির সিস্টেম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। যাই হোক, এখন আমরা যাব হোটেলে গুয়াহাটিতে। সেখান থেকে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরোবো কামাখ্যা মন্দির যাওয়ার জন্য। আজকে বিকেলেই কামাখ্যা মন্দির যাব, কারণ কালকে সকালে আমার ট্রেন বেলা 12টার সময়। তো আজকে বিকালেই কামাখ্যা মন্দির ঘুরে গাড়ি তুলে দেবো ট্রেনে, লাগেজ বুকিং করে দেবো। চলো বেশি কথা না বাড়ি, যাওয়া যাক হোটেলের দিকে। দেখা হচ্ছে হোটেলে গিয়ে। এখন বাজে বিকেল 4:30 আর আমরা পৌঁছালাম গুয়াহাটিতে আমাদের হোটেল ম্যাজিক স্কোয়ার। এটা গুয়াহাটি প্ল্যাটফর্ম থেকে 1 কিলোমিটারের মধ্যেই। এখন আমরা যাব কামাখ্যা টেম্পেলে, জাস্ট একটু ফ্রেশ হব। তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলের এন্ট্রি, আর এদিকে রিসেপশন। আর এদিকে আমাদের রুম। আমাদের রুম এই হচ্ছে রুম। একটা বড় কিং সাইজ বেড, একটা বেড টেবিল, দুটো চেয়ার দিয়েছে, একটা এখানে শোকেস মতো আছে, আর মিরর আছে, ইলেকট্রিক কেটলিও দিয়েছে, টিভি, টেবিল, চেয়ার। অনেক বড় রুমটা। এখানে টেবিল একটা, এদিকে একটা ওয়ার্ড্রপ, আর এদিকে বাথরুমে গিজার, কোমোড সবই রয়েছে। হোটেল থেকে বাইক নিয়ে বেরিয়ে 20 মিনিটে চলে এলাম কামাখ্যা মন্দিরে। আমাদের হোটেল ম্যাজিক স্কোয়ার থেকে কামাখ্যা টেম্পলের ডিস্টেন্স 7 কিলোমিটার। মৌলি পুজো দেবে, ডালা নেওয়া হয়েছে। এই কামাখ্যা মন্দিরের ভিতরে যাবো আমরা।
কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আমরা এখন নামলাম। এই পাহাড়ের উপরেই মন্দিরটা, আর পাহাড় থেকে নিচে নামতে হবে। সামনে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম পাহাড় থেকে, নিচটা ঠিক এইরকম। এটা পুরো গুয়াহাটি শহর, দারুণ লাগছে এখান থেকে উপর থেকে। আমরা এখন বাইক নিয়ে নামবো, ওই রাস্তা দিয়ে ধরবো আমরা হোটেলে যাওয়ার জন্য। তো কামাখ্যা মন্দির ঘুরে হোটেলে গিয়ে জাস্ট ফ্রেশ হলাম, হয়ে এলাম প্ল্যাটফর্মে, গুয়াহাটি প্ল্যাটফর্মে। কাল সকালে আমাদের ট্রেন 12টা 20-তে, আর এখন আসলাম বাইকটা প্যাকিং করতে। বাইকটা এখানে পার্সেল হচ্ছে, এখন বাইক প্যাকিং হবে। পুরো ট্যাঙ্ক খালি করে তেল বের করা হলো, যেটুকুনি তেল পাইপের মধ্যে আছে সেটুকুনি তেলও গাড়ি স্টার্ট করে বের করে দেওয়া হচ্ছে। এখানে চলছে বাইক প্যাকিং। তো এখানে বাইক প্যাকিং কমপ্লিট। আমার এখানে বুকিং চার্জ পড়লো 1472 টাকা, আর প্যাকিং চার্জ পড়লো 700 টাকা, মোট 2172 টাকা। আমি গাড়ির ভ্যালুয়েশন দিয়েছি 20,000 টাকা, আর আসার সময় হাওড়াতে পড়েছিল আমার 2900 টাকা চার্জ। তো এখন প্যাকিং কমপ্লিট মোটামুটি। কালকে সকাল 12টা 20-তে ট্রেন, ওনারাই প্যাকিং করছেন, ওনারাই ট্রেনে গাড়ি তুলে দেবেন। 700 টাকা নিচ্ছে, আর রেল কুরিয়ার চার্জ নিল 1472 টাকা। চলো এবার যাবো হোটেলে। বাইক প্যাকিং কমপ্লিট করে রাতের খাবার কিনে এখন হোটেলে ফিরছি। হোটেলের সামনে এসে গেছি। মেঘালয়ের ট্রিপটা খুব ভালোই গেল, 7 দিনের ট্রিপ। একটু টায়ার্ড, স্বাভাবিক সেটা, 7 দিনের ট্রিপ যেহেতু, আর বাইক ট্রিপ ছিল। তো পরশু দিন বাড়ি ঢুকিয়ে যাবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আর ব্লগটা বেশি বাড়াবো না। দেখলে আমাদের ট্রিপ শেষ, খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার। ভালো লাগলে ব্লগগুলো শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।